ক্লাসে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো আজকে ক্লাস 10 এর বাংলা বইয়ের একটি কবিতা আলোচনা করব। কবিতাটি হচ্ছে অভিষেক, এটি লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত। তো কবির জন্ম 1824 সালে, মৃত্যু 1873 সালে। জন্ম আধুনা বাংলাদেশের যশোর জেলার সাগরদাড়ি গ্রামে। তো বেশি সময় নেব না ভাই, আমাকে অনেকে কমেন্ট করেছে যে স্যার অভিষেকটা বুঝিয়ে দেন, তো খুব শর্ট সময়ের মধ্যে লাইন বাই লাইন বিষয়বস্তু মানে করে দেবো। তো সঙ্গে থাকো ভাই। কনক আসন ত্যাজি বীরেন্দ্র কেশরী, ইন্দ্রজিৎ প্রাণমিয়া ধাত্রীর চরণে, কইলা কি হেতু মাতো গতি তব আজি এ ভবনে। অর্থাৎ ইন্দ্রজিৎ তার ইষ্টদেবকে পুজো করছে কোনো এক ভবনে, কোনো এক ঘরে। তো তার মা তাকে একটি খবর দিতে গেছে যে তোমার ছোট ভাইকে রামচন্দ্র হত্যা করে দিয়েছে। যেহেতু ইন্দ্রজিৎ তো জানে না, কারণ সে পুজোয় মগ্ন তার ইষ্টদেবের। তো তার মা ইন্দ্রজিৎকে সে খবরটা দিতে গেছে, হ্যাঁ, সেই ভবনে। তো ইন্দ্রজিৎ তাই বলছে কি হেতু মাতো গতি তব আজি এ ভবনে, হে মা, হে জননী মা, তুমি কিসের জন্য এসেছো আমার এই ঘরে, আমার এই ভবনে। কহ দাসে লঙ্কা কুশল, তোমার এই দাসকে, তোমার এই গোলামকে কহ মা যে লঙ্কা কুশল, লঙ্কা ঠিক আছে তো। চিরচুম্বী ছদ্মবেশে অম্বরালী সুতা উত্তরিলা, হায় পুত্র কি আর কহিব কনক লঙ্কার দোষা। তখন তার মা বলছে হে পুত্র, হে আমার প্রিয় পুত্র, কি আর কহিব, অর্থাৎ কি আর বলবো কনক লঙ্কার দশা, কনক লঙ্কার যে কি দশা হয়েছে তোমাকে কি আর বলবো হে পুত্র। ঘোরতর রণে হতপ্রিয় ভাই বীর বাহুবলী, বিশাল এক ঘোরতর রণ অর্থাৎ যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধে তোমার ভাই, প্রিয় ছোট ভাই বীর বাহুবলী হত্যা হয়ে গেছে। তার সঙ্গে মহাসখী রাক্ষস অধিপতি, এবং তার সঙ্গে মহাসখী রাক্ষস অধিপতি অর্থাৎ রাবণ রাজা, তার সঙ্গে মহাসখী। নিজের ছোট ছেলে বলে কথা, নিজের ছোট ছেলে মারা গেলে কোনো বাবাকে ঠিক থাকবে না তো ভাই। ঠিক তেমন রাবণও কিন্তু ঠিক নেই, খুব সগী, হ্যাঁ, খুব কষ্টে আছে। তাই তার মা ইন্দ্রজিৎকে সে কথাগুলো বলছে। সেই সৈন্য সাজে নাজি যুধিতে আপনি জিজ্ঞাসিলা, মহাবাহু বিস্ময় মানিয়া। এবং সে যুদ্ধের এই কথাটা শুনে মানে ইন্দ্রজিৎ একদম ক্ষেপে উঠেছে। হ্যাঁ, কি কহিলা ভগবতী, হে ভগবতী, হে মা, তুমি এটা কি বলছো, কি কহিছো। কে বধিল কবে প্রিয় অনুজে, কে বধিল, কে হত্যা করিল আমার প্রিয় অনুজে, আমার ছোট ভাইকে। হ্যাঁ, নিসারণে সংহারিনু আমি রঘুবরে খণ্ড খণ্ড করে কাটিনু। কে আমার ভাইকে, ছোট ভাইকে হত্যা করেছে? আমি তো রঘুবরকে, ওই রামকে খণ্ড খণ্ড করে কেটে দিয়েছি, রামকে আমি হত্যা করে দিয়েছি। তার সত্ত্বেও রামচন্দ্র আমার ছোট ভাইকে কিভাবে হত্যা করলো, এটা কি করে সম্ভব? ইন্দ্রজিৎ বলছে তার মাকে। মহর্ষি প্রচন্ড স্বর বৈদলে তবে এ অদ্ভুত বার্তা জননী, অদ্ভুত বার্তা, তোমাকে এই অদ্ভুত বার্তা, এই অদ্ভুত খবর কে জানালো মা, কে বললো মা? হ্যাঁ, কোথায় পাইলে তুমি শীঘ্র কহ দাসে, এই অদ্ভুত খবরটা তুমি কোথা থেকে পেলে মা? তুমি শীঘ্র কহ তোমার দাসকে, এই ছেলেটাকে। রত্নাত্মা ইন্দ্র সুন্দরী তোমাকে রত্নাকর দিয়েছে, রত্নাত্মা দিয়েছে, না স্বর্গলোকের ইন্দ্রা সুন্দরী দিয়েছে? কে দিয়েছে মা? উত্তরিলা, হায় পুত্র মায়াবী মানব সীতাপতি। হে পুত্র, কি আর বলবো, ওই মায়াবী মানব, ওই সীতাপতি, ওই রামচন্দ্র হচ্ছে মায়াবী মানব, এক বিখ্যাত এক জাদুঘর। তাই বলছে তার মা, তব স্বরে মারিয়া বাঁচিল, যাও তুমি তরা করে। তার জন্য সে মরে যাওয়ার পর আবার বেঁচে ফিরে এসেছে। যাও তুমি তরা করে, অর্থাৎ যাও তুমি তাড়াতাড়ি রাক্ষস কুল, যাও তুমি রাক্ষস রাজ্যে যাও। হ্যাঁ ইন্দ্রজিৎ, তুমি যাও তোমার বাবার কাছে তাড়াতাড়ি যাও। মান এ কাল সমরে রাক্ষস চূড়ামণি, যাও এই খারাপ সময়ে তুমি যাও, কাল সমরে তুমি যাও। ছিড়িলা কুসুম দান রসে মহাবলী, মেঘনাদ ফেলাইলা কনক বলয়, দূরে পদতলে পরিশোভিল কুণ্ডল। এবং সে যুদ্ধে যাওয়ার জন্য একটা কুণ্ডল মানে মালা, এক জাতীয়, সেটা পড়লো। যথা অশোকের ফুল অশোকের তলে, অভাময় ধিক মোরে কহিলা গম্ভীরে। হ্যাঁ, কুমার হাধিক মোরে বৈদিক বেড়ে, স্বর্ণ লঙ্কা হেতা আমি বামাদল মাঝে। আমি একা স্বর্ণ লঙ্কায় কি করব? আমার ভাই তো মারা গেছে, আমার ভাই তো চলে গেছে, আমি একা স্বর্ণ লঙ্কায় বামাদল মাঝে কি করব? এই কি সাজে আমার দশানন্তজ, আমার কি এটা সাজে, আমার কি এটা সম্মানে বাঁধে না যে কোনো এক ব্যক্তি রামচন্দ্র আমার ভাইকে হত্যা করে দিয়েছে? হ্যাঁ, আমি একটা বীর আর আমার ভাইকে হত্যা করে দিল। আমি ইন্দ্রজিৎ আন রত্তরা করে, আমি ইন্দ্রকে জয় করে, আমি ইন্দ্রজিৎ আন রত্তরা করি, ঘুচাবে অপবাদ রিপুকুলে। আমি এই অপবাদটা ঘুচিয়ে দেব, যে আমার ভাইকে মেরেছে তাকেও আমি হত্যা করব, এবং তারপরে রাক্ষসকুলে এই অপবাদটা আমি ঘুচিয়ে দিব। সাজিলা রথীন্দ্র বীর অভরণে, হেমবিল সুতা নিশীতে তরলে। এবার সে সাজছে, অস্ত্র শস্ত্র নিয়ে রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করার জন্য সে সাজছে।
মহাসুর কিংবা যথা বহুরূপী কিরীটে বিরাট পুত্র সহ উদ্ধারিতে গোধন সাজিলা ধূর সিমৃত করে মেঘপূর্ণ রথ চক্র বিজলির ছটা, এবং সে চক্র অর্থাৎ রথ, রথ মানে যুদ্ধের জন্য সে ঘোড়া গাড়িকে রথ বলা হয়, তো সে ঘোড়া গাড়ি নিয়ে রথগুলোকে সব রেডি করলেন। চক্র বিজলির ছটা ধ্বজ ইন্দ্রচাপ পুরী তরঙ্গ বেগে, এবং সে রথটাকে বেগে চালিয়ে নিয়ে চলে গেল ইন্দ্রজিৎ। হ্যাঁ, ধরিপতি তব যুগ হাই এ যেমতি, এবং সে চলে গেল কোথায়? রাক্ষস কুলে চলে গেল। হ্যাঁ, হেমলতা আলিঙ্গয়ে তরু কলঙ্ক করে কহিলা কাঁদিয়া ধ্বনি, কোথায় প্রাণসখে রাত্রিয়ে দাসীরে কহ চলিলা আপনি। এবার তার স্ত্রী মেঘনাথের স্ত্রী প্রমীলা সুন্দরী তার স্বামীকে আর যুদ্ধ করতে দিতে চায় না, যে সেই রামচন্দ্রের সাথে যাক এবং যুদ্ধ করুক, এটা কিন্তু তার স্ত্রী চায় না। কোনো স্ত্রী কি চাইবে তার স্বামী যুদ্ধতে যাক, কোনো প্রবলেম বা কোনো ক্ষতি হয়ে যাক? চাইবে না তো ভাই। তেমনি ইন্দ্রজিতের স্ত্রী প্রমীলা সুন্দরীও চায় না যে তার ইন্দ্রজিৎ তার স্বামী রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করুক, চায় না। কেমনে ধরিবে প্রাণ তোমার বিরহে, হে স্বামী তোমার বিরহে তোমার বেদনায় কিভাবে আমি একাই থাকবো এই রাক্ষস কুলে, এই অভাগী হাই নাথ গহন কাননে, এই অভাগী এই গহন কাননে রাজ্যে কিভাবে একাই থাকবে তোমার ছাড়া? বিততি বাঁধিলে সাথে করিপদ যদি, তার রঙ্গরসে বর্ণনা দিয়া মাতঙ্গ যাই চলি। তুমি আমার রঙ্গরস অর্থাৎ স্ত্রীর যে একটা ব্যাপার, সেই রঙ্গরসে বর্ণনা দিয়ে তুমি কোথায় চলে যাচ্ছ স্বামী? তুমি আমাকে ছেড়ে কোথায় চলে যাবা যুদ্ধ করতে রামচন্দ্রের সঙ্গে? তুমি যেও না। তার স্ত্রী চায় না যে তার স্বামী যুদ্ধে যাক। হ্যাঁ, তবু তারে রাখে পদাশ্রয়, তবু তাকে রেখে পদাশ্রয় যথানাথ, তবে কেহ তুমি গুণ বিনিধি ত্যাজি কঙ্করাজি আজি। হাসি উত্তরিলা মেঘনাথ, এবং মেঘনাথ তার স্ত্রীর এই কাকতি মিনতি দেখে হাসছে। ইন্দ্রজিতে জিতি তুমি সতী, তুমি ইন্দ্রজিৎকে জিতেছো, জিতি তুমি সতী। হ্যাঁ, তাই বলছে বেঁধেছো যে দুটো বাঁধে কে পারে খুলিতে, তুমি যে আমাকে ভালোবাসার দুটো একটি বাঁধনে বেঁধেছো, হে আমার প্রিয় বউ, এ বাঁধটাকে খুলতে পারে? তাই বলছে সে বাঁধে তরাই আমি আসিব ফিরিয়া, তোমার সে বাঁধের টানে আমি আবার ফিরে আসবো। কল্যাণী সমরে নাসি তোমার কল্যাণে, রাঘবে বিদায় এবে দেহ বিধুলি, এবং আমি রাঘবকে বিদায় দিয়ে দেবো পৃথিবী থেকে। অর্থাৎ রাঘব মানে রামচন্দ্র, রামচন্দ্রের আর একটা নাম রাঘব। উঠিল পবন পথে ঘোরতর রবে, এবং সে পবন পথে যুদ্ধের জন্য রেডি হচ্ছে যাবার জন্য। রথ হেম পাখা বিস্তারিলা যেন উড়িলা, মীনাক্ষক আরম্বিলা উচ্চলিল, রবীন্দ্র বিখ্যার যথানাথে মেঘ মাঝে, এবং ধনুটাকে টঙ্কারিলা ধনু, এবং তীরের যে কট থাকে সে কটটাকে ইন্দ্রজিৎ টং করে বাজিয়ে দিল। হ্যাঁ, দিবে টঙ্কারিলা ধনু, সেই ধনুর আওয়াজে সব কেঁপে উঠলো লঙ্কা। হ্যাঁ, বাজ ডেকে উঠলো, এরকম একটা ব্যাপার। হ্যাঁ, এবার দেখো মহা নামি পুত্র পিতার চরণ, এবং সে যুদ্ধে যাবে। তো বলছে ঠিক আছে তুমি যুদ্ধে যাবে, যাও ইন্দ্রজিৎ, কিন্তু তার আগে তোমার পিতার কাছে পারমিশন নিয়ে এসো, মানে রাবণের কাছে পারমিশন নিয়ে এসো। এবার তার পিতার কাছে পারমিশন নিতে গেল। এবার তার পিতা বলছে শুনেছি মায়াবী নাকি, শুনেছি মরিয়া নাকি বাঁচিয়া ফিরেছে, কিন্তু অনুমতি দাও হে পিতা, আমাকে অনুমতি দাও। আমি শুনেছি নাকি রামচন্দ্র মরিয়া আবার বেঁচে ফিরেছে, তবুও তুমি আমাকে আবার অনুমতি দাও। ঘোরতর স্মরণে পরিসর বায়ু স্তব্ধে উড়িব তারে, এবার আমি তাকে এমন ভাবে মারবো, উড়িয়ে নিয়ে আসবো এই লঙ্কাতে, উড়িয়ে ছিটিয়ে নিয়ে চলে আসবো। তাই বলছে হ্যাঁ, নতুবা বাঁধিয়ে আনি দিব রাজপথে, না হলে আমাকে তা বেঁধে নিয়ে চলে আসবো রাজপথে। হ্যাঁ, হয় মেরে আনবো, না হলে উড়িয়ে আনবো, না হলে বেঁধে তাকে রাজপথে নিয়ে চলে আসবো। আলিঙ্গ কুমারে চুম্বি শির মৃত্যুতয়ে উত্তরিলা করিলা তবে স্বর্ণ লঙ্কাপতি। এবার তার বাবা এই উত্তরে কি বলছে দেখো, রাবণ, রাক্ষস কুল শেখর তুমি বৎস, তুমি এই রাক্ষস কুলের শেখর তুমি, গাছের যেমন একটা শেখর থাকে তেমনি রাক্ষস কুলের শেখর তুমি। হ্যাঁ, নাহি চাহে প্রাণ মম পাঠাইতে তোমার, হে পুত্র আমার একটা ছেলে মারা গেছে, আমার এই প্রাণ চাই না যে তুমি যাও রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করতে, কিন্তু উপায় নেই, তোমাকে যেতে দিতেই হবে। কে কবে শুনেছে পুত্র ভাসে শিলা জলে, হে পুত্র তুমি কি কোনোদিন শুনেছো শিলা জলে ভাসে? কিন্তু এই রামচন্দ্র শিলাকে, শিলা অর্থাৎ পাথরকে সমুদ্রের মাঝে ভাসিয়ে নিয়ে সে পুল বানিয়ে রাস্তা বানিয়ে কিন্তু এই রাবণ রাজ্যে এসেছে। তো এটা কে কবে শুনেছে? হ্যাঁ, কে কবে শুনেছে লোক মরে পুনঃ বাঁচে? কেউ কি কোনোদিন শুনেছো লোক মরে যাওয়ার পর পুনরায় বেঁচে আসে? কিন্তু রামচন্দ্র মরে যাওয়ার পর পুনরায় আবার ফিরে এসেছে জীবিত হয়ে। উত্তরিলা বীর পদে অসরি বিপু, কি ছাড় সে নর তারে ডরাও আপনি। হে বাবা, আপনি ওই নর মানে মানুষকে আপনি ডরাচ্ছেন, ডরাবেন না। রাজেন্দ্র থাকিতে দাস যদি, যাও রণে তুমি কঙ্খল পিত ঘুচিবে জগতে, হাসিবে মেঘ বাহন
ঘুষিবে দেব। অর্থাৎ তুমি যাও পুত্র, এবার তোমাকে আমি আশীর্বাদ করতে, তুমি যাও এবং সে যুদ্ধ রামচন্দ্রের সঙ্গে করো এবং তুমি বিজয় হয়ে ফিরে এসো, এবং তোমাকে আমি সেটাই আশীর্বাদ করছি। ভাই আমার ক্লাসটা যদি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও ভাই। ধন্যবাদ।